শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নতুন দল গঠনে সরকারের মদত থাকলে নিরপেক্ষ নির্বাচন ব্যাহত হবে বলছে বিএনপি। জানাবো রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী। রাজনৈতিক অঙ্গনে নতুন দলের আগমনকে বিএনপি জামাত সহ বিভিন্ন সংগঠন স্বাগত জানিয়েছে। তবে অনেকেই মন্তব্য করছেন, নতুন দল গঠনে যদি সরকারের মদত থাকে তবে আগামী নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। বিএনপি বলছে, ভোটের মাঠে এবং জনতার চিন্তা ভাবনায় ছাত্রদের এই দলকে খাটো করে দেখা যাবে না। অন্যদিকে বামপন্থী দলগুলো মনে করছে, সাধারণ মানুষের সমর্থন পেতে এনসিপির জন্য জোট ছাড়া খুব একটা সুবিধা হবে না। ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘিরে জমায়েত হওয়ার পরিকল্পনা ছিল ৩ থেকে ৪ লাখ মানুষের। এই নতুন দলটি নিয়ে সবার মধ্যে ছিল বিপুল আগ্রহ এবং প্রত্যাশা। ঘোষণা দিয়ে আত্মপ্রকাশের পর ছাত্রদের এই দল নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া ছিল এক এক রকম। সিপিবি বলছে, যদি তারা কোনো জোটের রাজনীতিতে আসে তাহলে হয়তোবা জাতীয় সংসদ নির্বাচনে কিছুটা ভূমিকা রাখতে পারবে। তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি এই ধরনের কোনো ধারার সাথে, যদি কোনো কর্মসূচি ভিত্তিক ধারায় মেলে, তারা যাবে কি যাবে না। যদি যায় তাহলে আমার ধারণা ভোটের ফলাফল এক এক রকম হবে। অন্যদিকে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফারোয়ার মন্তব্য করেছেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ রাখতে এই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে এবং সেটি আমাদের রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যর চেতনা সংহত করবে। তবে বিএনপি বলছে, সরকারের মদতপুষ্ট হয়ে যদি নতুন দলটি কাজ শুরু করে তবে আগামী নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যদি সরকারের মদত যদি প্রমাণিত হয় তাহলে তো যে নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মানুষ জীবন দিয়েছে, এক বিএনপির কত মানুষ জীবন দিয়েছেন, তো তাহলে তো এটা ব্যাহত হবে। তিনি আরও বলেন, যে দলই আমাদের সাথে কন্টেস্ট করবে কাউকে আমরা খাটো করে দেখব না, সবাইকে আমরা মনে করব যে প্রতিদ্বন্দ্বী। আওয়ামী লীগ নাই দেখে কেউ বড় প্রতিদ্বন্দ্বী হবে না, এটা আমরা ভাবি না এবং এটা আমাদের রাজনীতিও না। দেশের স্বার্থে ইতিবাচক রাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গন সমৃদ্ধ করার প্রত্যাশা জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য দলগুলো নেতাদের। এদিকে দেশবাসীর প্রতি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। এতে বলা হয়, পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আমাদের সামনে সমাগত। এ মাসের শেষ 10 দিনের মধ্যে রয়েছে পবিত্র লাইলাতুল কদর নামে একটি বরকতময় মহিমান্বিত রাত, যা হাজার মাসের চেয়েও উত্তম। এ মাস তাকওয়া, সহনশীলতা ও পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস। জাতি এমন এক সময় পবিত্র মাহে রমজান পালন করতে যাচ্ছে যখন দেশ ফেসিবাদ থেকে মুক্ত হয়েছে। দীর্ঘ 15.5 বছরের জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের জনগণ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। দেশের নাগরিকগণ ভোটাধিকার সহ সকল মৌলিক মানবাধিকার ফিরে পাবার প্রত্যাশায় আছে। অন্যদিকে পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোসরদের সকল চক্রান্ত, ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। শান্তি স্বস্তির নতুন বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। জামায়াত আমির আরও বলেন, ফ্যাসিবাদের দোসর এবং অসৎ ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ইফতার সামগ্রীর মূল্য বৃদ্ধি করার সুযোগ যেন না পায়, সেদিকে অন্তর্বর্তী সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। অসৎ ব্যবসায়ীদের সকল সিন্ডিকেট ভেঙে দিতে হবে। সুষ্ঠু ও সুপরিকল্পিত বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। দরিদ্র লোকরা যেন পবিত্র মাহে রমজানে সিয়াম অনায়াসে পালন করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য ভতুর্কি দিয়ে হলেও চাল, ডাল, তেল, মাছ, গোশত, তরি তরকারি, চিনি, খেজুর, ছোলা ইত্যাদি
দ্রব্য মূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে নিয়ে আসতে হবে। বিবৃতিতে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধসহ সকল অশ্লীলতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান। সেই সঙ্গে দেশবাসীকে মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষার আলোকে সমাজ বিনির্মাণের লক্ষ্যে পবিত্র মাহে রমজানকে প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি।